আচ্ছা, দেখো, আজকে পড়বো হচ্ছে চ্যাপ্টার 11। চ্যাপ্টার না খুললে হবে, আমার কাছে বই আছে, তোমাদের বই লাগবে না, আমি যতটুকু লিখেছি অতটুকু লিখলে হবে। আহ, এখানে দেখো, আমি অনেক বড় একটা চার্ট লিখছি, বাট এটার আগে দেখো হচ্ছে এটার নাম কি, খনিজ সম্পদ ও জীবাশ্ম। নর্মালি এই চ্যাপ্টারটাকে অর্গানিক কেমিস্ট্রিও বলা হয়, বাট অর্গানিক কেমিস্ট্রি অনেক ছোট একটা পার্ট তোমাদের আছে, ঠিক আছে। আচ্ছা, জীবাশ্ম জ্বালানি, আগে নাম শুনছো এটা? অনেক জায়গায় শোনার কথা। জীবাশ্ম জ্বালানি মেইনলি জিনিসটা কি, কি পাওয়া যায়? খনিজ সম্পদ যেগুলো না, আহ, হ্যাঁ হ্যাঁ, বলো পুরোটা। নিউক্লিয়ার সামগ্রী। উম, না, জীবাশ্ম জ্বালানি মেইনলি হচ্ছে তোমার অনেক বছর ধরে যে পৃথিবীতে বিভিন্ন ধরনের অ্যানিমেল এক্সিস্ট করতো, সবগুলা আছে এখন? না, অনেকগুলো ডিস্টিং হয়ে গেছে, যেমন তোমার মাটির নিচে চাপা পড়ছে, এগুলা অনেক বেশি হিট আর প্রেসারের মাধ্যমে ডিকম্পোজ হয়ে গেছে। ডিকম্পোজ হওয়ার পর আমরা মাটির নিচ থেকে কি কি পাই? কয়লা, তারপরে তোমার কার্বনের একটা সলিড ফর্ম, ডায়মন্ড। এটাও কিন্তু মাটির নিচে পাওয়া যায়, যদিও ডায়মন্ড আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা যায়, বাট নর্মালি এগুলো মাটির নিচে পাওয়া যায়। তারপরে হচ্ছে তোমার পেট্রোলিয়াম, তারপরে গ্যাস, প্রাকৃতিক গ্যাস, তেল, মানে মেনলি পেট্রোলিয়াম, ওটাই তেল। তোমাদের জীবাশ্ম জ্বালানির পরের যে চ্যাপ্টারটা আছে ওখানে দেখবা মাটির নিচ থেকে যে ক্রুড অয়েলটা পাওয়া যায়, নর্মালি ওইটা ইয়াতে বিশুদ্ধ অবস্থায় থাকে না, এটাকে ছাঁকনির মাধ্যমে বিভিন্ন স্তরে নিয়ে যাওয়া হয়। তো নিয়ে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে প্রাকৃতিক গ্যাস আলাদা করে, পেট্রোলিয়াম আলাদা করে, পিচ আলাদা করে, এই টাইপের একটা চার্ট দেওয়া আছে। এই চার্টটা তোমাদের মেইনলি লাগবে হচ্ছে 1 নাম্বার অথবা 2 নাম্বার কোয়েশ্চেনের জন্য। এখানে বোঝানোর কিছু নেই, এই জন্য হচ্ছে আমি খুব একটা বোঝাচ্ছি না, বাট লাস্টের দিকে আসে আমি একটা চার্ট করে এরকম দেখা দিব যে কোনটাতে কি হচ্ছে, তখন আর তোমাদের ওটা না দেখলেও চলবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসা হাইড্রোকার্বনের অংশটাতে। হাইড্রোকার্বন জিনিসটা কি মেইনলি, এখান থেকে তুমি, আমি দেখো মাঝখানে হাইফেন দিয়ে লিখছি, নর্মালি হাইফেন হয় না, আমি বোঝানোর স্বার্থে লিখছি এটা। হাইড্রোকার্বন ওইসব যৌগগুলোকেই বলা হয় যেখানে কার্বন আর অক্সিজেন আছে। বন্ধনাগারে। স্বাভাবিক, যৌগ তো বন্ধন আকারেই থাকবে, যেখানে কার্বন আর হাইড্রোজেন আছে, ঠিক আছে। কার্বন আর হাইড্রোজেন ছাড়াও অনেকগুলো মৌল থাকতে পারে, এগুলাকে ডিরেক্টলি হাইড্রোকার্বন বলা যায় না, এগুলো হাইড্রোকার্বনের এক একটা শ্রেণীতে পড়ে, ঠিক আছে। এখন পর্যন্ত তেমন আমাদের কিছু নাই। দেখো, হাইড্রোকার্বনকে মেইনলি 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যারোমেটিক আর একটা হচ্ছে অ্যালিফেটিক। অ্যারোমেটিক তোমাদের কিছুই নাই, তোমাদের সিলেবাসে অ্যারোমেটিকের জাস্ট এই দুইটা এক্সাম্পল আমি দিয়ে রাখছি, জাস্ট জানার জন্য, কারণ অনেক সময় আসে অ্যারোমেটিক জিনিসটা কি, আমি এগুলো চিত্র আঁকিও দেখাই দিব যেগুলো দেখতে কিরকম হয়। অ্যারোমেটিকের মধ্যে এই তোমাদের হিসাবে সবচেয়ে পপুলার এক্সাম্পল হচ্ছে বেনজিন আর হচ্ছে ন্যাফথলিন। এখানে পি হবে, প হবে নাকি ফ হবে কে জানে, বাট পারেনি। তোমাদের ইয়াতে ন্যাফথলিন আর হচ্ছে বেনজিন, এই দুইটা আছে, আর তেমন কোনো ব্যাখ্যা নাই। আমরা বই তোমাদের সিলেবাস অনুসারে আগাচ্ছি, অত আমি এক্সট্রা জিনিসপত্র যাচ্ছি না অ্যারোমেটিকে, কোথায় বড় করে লাভ নাই। তোমাদের মেইনলি পড়া আছে হচ্ছে অ্যালোপ্যাথিক নিয়ে। দেখো, অ্যালোপ্যাথিককে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা বদ্ধ শিকল। মুক্ত শিকল আর বদ্ধ শিকল কি, নর্মালি ইয়াতে হাইড্রোকার্বনের মধ্যে বন্ধন করবে কে কে? কার্বন আর হাইড্রোজেন, এগুলোর মধ্যে না? তো কার্বন আর হাইড্রোজেনের বন্ধন, সাপোজ আমরা নর্মালি সব যৌগগুলা এইভাবে লিখি না, এখানে দেখো এই জায়গা থেকে স্টার্ট হচ্ছে, এই জায়গায় শেষ। এখানে কোন ধরনের মাঝখানে এই দুইটার মধ্যে বন্ধন সৃষ্টি হয়েছে বা এই টাইপের কিছু হয়েছে? না, মানে শিকল টাইপের, দেখো বদ্ধ শিকলের মধ্যে একটা, এগুলো সেগুলোর মধ্যে আছে কিন্তু কোনগুলা, হ্যাঁ এগুলো শিকলের মধ্যে আছে, বাট এগুলার দুই প্রান্ত মুক্ত অবস্থায় থাকে। এখানে কোনো কার্বনই পরস্পর মুক্ত না, এরা মিলে একটা চেইন তৈরি করে, মানে প্রত্যেকটা কার্বন প্রত্যেকটা কার্বনের সাথে যুক্ত থাকে। নর্মালি এভাবে না থাকলেও হয়, যেমন ধরো চারটা আছে এভাবে, এমন না যে এগুলোকে শুধুমাত্র সিঙ্গেলই হইতে হবে, ডাবল, একজনের আরেকজনের সাথে ডাবল বন্ড শেয়ার করতে পারবে, ঠিক আছে। দেখো মুক্ত শিকল, এখানে মেইনলি তোমাদের এই পড়া হচ্ছে এই দুইটা নিয়ে, মুক্ত শিকলের পার্টি। বদ্ধ শিকলে খুব একটা জিনিসপত্র নাই। মুক্ত শিকল আবার দুই ধরনের, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা অসংখ্য। অসম্পৃক্ত। আর সম্পৃক্ত আর অসম্পৃক্ত কেমনে বলা হচ্ছে, কার্বনের কয়েনের যে বন্ধনটা হয় এটা হচ্ছে 4, এটা, ঠিক আছে। এখানে চারটা
হাত আছে কার্বনের, নর্মালি এগুলোকে আমরা হাত বলে ডিনোট করি। সাপোজ এখানের মধ্যে 4টাতেই অক্সিজেন আছে, ঠিক আছে। কার্বন প্রত্যেকটার সাথে, হাইড্রোজেনের হাত কয়টা? হাত মানে আমি এখানে যোজনী বোঝাচ্ছি, মানে যোজনী তো 12। তো কার্বন এর সাথে হাইড্রোজেন একটা বন্ধনই শেয়ার করবে, কারণ হাইড্রোজেনেরও যোজনী একটা। সম্পৃক্ত হাইড্রোকার্বন মনে কার্বন আর কার্বনের সাথে যুক্ত কয়টা বন্ড? একটা সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত থাকবে। আর অসম্পৃক্তর মাঝখানে কার্বন কার্বন ম্যাক্সিমাম ত্রিবন্ধন পর্যন্ত যুক্ত থাকতে পারে। যদি দ্বিবন্ধন থাকে ওইটাকে বলা হয় অ্যালকিন, যেটা যদি ত্রিবন্ধন থাকে ওইটাকে বলা হয় হচ্ছে একটা অ্যালকাইন। চারটা মোটামুটি বোঝা গেছে। এটা বলছে সম্পৃক্ত অসম্পৃক্ত আচ্ছা, মুক্ত শিকলের মধ্যে, মুক্ত শিকল মানে তো বুঝছো যে প্রত্যেকটা কার্বনের মধ্যে দুই ইয়াতে শেষ প্রান্ত আর প্রথম প্রান্ত দুটোটা কি মুক্ত অবস্থায় থাকবে। আচ্ছা, এখানে কার্বন কার্বনের মধ্যে মিনিমাম একটা বন্ধন থাকতে পারে। যদি সিঙ্গেল বন্ড থাকে, কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ডলি অ্যাটাচ থাকে তাহলে এটাকে বলবো আমরা সম্পৃক্ত। এবং সম্পৃক্ত কি বলে, হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে, ঠিক আছে। যদি কার্বন কার্বনের মধ্যে একের অধিক বন্ধন থাকে, মানে 2 অথবা 3, এটাকে বলা হবে অসম্পৃক্ত। অসম্পৃক্তর মধ্যেও দুই ভাগে ভাগ করছে, এটা কি কি? যদি দ্বিবন্ধন থাকে ওটাকে কি বলে? অ্যালকিন। যদি ত্রিবন্ধন থাকে ওটাকে অ্যালকাইন। তাহলে এগুলো লিখে ফেলো। দেখো, ফার্স্ট হচ্ছে অ্যালকেন থেকে স্টার্ট করতেছি। অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, ঠিক আছে। আমি পাশে লিখে দিই সিঙ্গেল বন্ডেড, ঠিক আছে। তোমরা তোমাদের নিজেদের বোঝার মতো করে লিখতে পারো, সমস্যা নেই। তাহলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যদি থাকে এটাকে কি বলবো? অ্যালকেন। আচ্ছা, অ্যালকেন বা অ্যালকিনের মধ্যে নামকরণ গুলা ফার্স্টের গুলা সব সেম। যেমন ইয়াতে কার্বন সংখ্যা যদি 1 থাকে, আমি এখানে একটা ইয়া লিখে দিচ্ছি, এটা তোমাদের লাগবে। এন্ড এই চারটা মুখস্থ রাখতেই হবে, বই আছে। যদি কার্বন সংখ্যা 1 হয় তাহলে এটা মিথেন। দেখো, অ্যালকেন বাদে, এটা দেখো আপাতত লিখতে হবে না, আমি আগে পুরোটা শেষ করে তারপর লিখবা। অ্যালকেন বাদে কোন শ্রেণীতে মিথেন বা সি মানে কার্বন সংখ্যা একটা এক্সিস্ট করে না, শুধু অ্যালকানি শুধু অ্যালকেনে। অ্যালকোহলও এক্সিস্ট করে, বাট ওগুলা তোমাদের আপাতত লাগবে না, আমি আগে সম্পৃক্ত অসম্পৃক্ত এগুলো বুঝাইনি। ধর অ্যালকানি থেকে মিথেন যেমন হ্যাঁ, মিথেন যদি অ্যালকেনে থাকে, অ্যালকেনের লাস্টের দিকে কি আছে? এন না? এন না? তো এখন আমি যে চারটা লিখে দিব, ওইটা যদি অ্যালকেন হয় মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়, অ্যালকেন, ইথেন মানে মিথেন, ইথেন, তারপর হচ্ছে প্রোপেন, বিউটেন, এগুলা হবে। যদি কার্বন সংখ্যা 2 হয় তখন হবে ইন, মানে ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন এগুলা। যদি 3 হয় তাহলে হবে আইন, ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন এগুলা, ঠিক আছে। তো আগে জানতে হবে যে ফার্স্ট এগুলা কি, যেগুলো কমন এগুলা বেটার হয় যে মুখস্থ রাখে ফেলা, আর এগুলা করতে করতে এমনি মুখস্থ হয়ে যাবে। যদি কার্বন সংখ্যা 2 হয় তাহলে হচ্ছে ইথ। আমি বাংলা লিখতেছি নরমালি ইয়াতে। হুম, এটা এইট হবে নাকি দুইটা কি এইট হবে নাকি ইথ হবে। যদি এটা অ্যালকেন হয় এন যুক্ত হবে ইথেন, যদি অ্যালকাইন হয় অ্যালকাইন হইলে কেমনে? ইথাইন। এই জন্য হচ্ছে আমি ফার্স্টের গুলো লিখতেছি, লাস্টের গুলো হচ্ছে সেটা ইয়াতে সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত এটার উপর বেস করে ভাগ হবে। হ্যাঁ, সামনের অংশ সবগুলোতে সেম, চেঞ্জ হবে লাস্টের অংশগুলো, এই জন্য হচ্ছে আমি শুধু ফার্স্টের গুলো লিখতেছি। যদি বি হয় তাহলে বিউট, কার্বন সংখ্যা যদি 5 হয়, সি মানে এখানে কার্বন লিখে দিই, নাহলে তোমরাই পরে ভুল করবে। কার্বন সংখ্যা যখন 6 হবে তখন হচ্ছে হেক্স, বাংলা লিখি, কার্বন সংখ্যা যখন প্যান্ট,
কার্বন সংখ্যা যখন 7 হবে তখন হচ্ছে আর যদি 8 হয় তখন অক্ট। কার্বন সংখ্যা যদি 9 হয় তখন নন, 10 হলে ডেক। এই চারটা লিখে গেল নন। আচ্ছা, কার্বন সংখ্যা যদি 9 হয় আর এটা যদি ইথাইন হয় তাহলে এটার নাম কি হবে? মানে ইথাইন বলছি, অ্যালকাইন হয় তাহলে এটার নাম কি হবে? ননাইন। অ্যালকিন। হ্যাঁ, দেখো আমি এখানে একটা সুন্দর করে লিখে দিচ্ছি, যদি অ্যালকেন হয় তাহলে এন যুক্ত করবা শেষে, যদি অ্যালকিন হয় তাহলে ইন যুক্ত করবা, যদি অ্যালকাইন হয় তখন যুক্ত করবা আইন। নামকরণের পার্ট এখানে খুব একটা ঝামেলা না, লিখেছে ওগুলা। তাহলে কার্বন সংখ্যা যদি 6 হয়, এটার অ্যালকেনের নামকরণ কি হবে? হেক্সেন। অ্যালকিনে হেক্সিন, অ্যালকাইনে হেক্সাইন। তারপর বাকিগুলো পারবা? এখানে আরো আছে বাট তোমাদের 10টাতে হয়ে যায়। নর্মালি 20 পর্যন্ত মুখস্থ রাখতে বলে, বাট আমার ক্ষেত্রে আমি যতটুকু দেখছি তোমাদের 10 পর্যন্ত হয়ে যায়, এর বেশি লাগে না। পরে দেখতে পারবা, পড়া লাগে না খুব একটা। আচ্ছা, থাক এই পাঁচটা অংশ। আচ্ছা, অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন কত, কয় বন্ডেড? সিঙ্গেল বন্ডেড। আচ্ছা, তাহলে এটা আমাকে যদি বলে যে প্রোপিন নিয়ে, প্রোপিন আঁকতে বা প্রোপেন আঁকতে বা লিখতে কিভাবে? প্রোপেনে কার্বন কার্বন কয়টা, কার্বন কয়টা? তিনটা। প্রত্যেকটা কিভাবে থাকে, যুক্ত থাকবে একটা একটার সাথে? সিঙ্গেল সিঙ্গেল। তাহলে এই কার্বনের হাত কয়টা? চারটা। এটার আর কয়টা হাত খালি আছে? তিনটা। এটার কয়টা খালি আছে? দুইটা। এটার কয়টা খালি আছে? তিনটা। প্রত্যেকটা হাতে হাইড্রোজেন লাগাই দিবা, শেষ। প্রোপেন। আচ্ছা, ঠিক আছে। যদি প্রোপিন আঁকতে বলতো? প্রোপিন। কার্বন কয়টা থাকতো? কার্বন তিনটা থাকতো। হাতের হিসাব করতেছি না, প্রোপিনের জন্য তো আগে কার্বন তিনটা লাগবে, তিনটা আগে আনতো। তারপর ইয়াতে অ্যালকিনে বন্ড কয়টা কার্বন কার্বন? দুইটা। দুইটা গুলো কোথায় লাগাবো? এই দুইটার মাঝেও লাগাইতে পারি, এই দুইটার মাঝেও লাগাইতে পারি, কিন্তু এই দুইটার মাঝে লাগাইতে পারবো না। যদি এই দুইটার মাঝে লাগাই তাহলে হচ্ছে সাইক্লিক যোগ হয়ে যাবে। আর সাইক্লিক মানে কোনগুলা? বদ্ধ শিকল। ঠিক আছে, সাইক্লিক গুলো আসবো, আগে মেইন পার্ট গুলো পরে নি। সাপোজ আমি এখানে লাগাচ্ছি ডাবল বন্ডটা। হ্যাঁ, ডাবল বন্ড একটাই হবে, ডাবল বন্ড এর বেশি থাকতে পারে, বাট আপাতত আমরা বেসিক জিনিসপত্রতে একটা একটা করে দেখতেছি। ডাবল বন্ড থাকতে পারে দুইটার বেশি, বা ধরো 5টা কার্বন আছে, এখানের মধ্যে ডাবল বন্ডও থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে, ট্রিপল বন্ডও থাকবে, পসিবল। আপাতত একটা একটা দেখো, এখানে দুইটার মধ্যে একটা ডাবল বন্ড লাগাইছি, আর একটাতে সিঙ্গেল বন্ড লাগাই দিই। ঠিক আছে, আমি চাইলে এখানে ডাবল বন্ড রাখে এখানে সিঙ্গেল বন্ড রাখতে পারতাম, কোনো সমস্যা নেই। এইটার কয়টা হাত খালি? তিনটা। এটা কেমনে দুইটা? একটা। এখানে দুইটা গেছে গা, আর এখানে একটা গেছে গা না, আর এটা দুইটা। হাইড্রোজেন লাগাই দিবা খালি হাত গুলাতে, শেষ। নর্মালি আমি এইভাবে লেখাটা প্রেফার করি, কারণ তোমার মুখস্থ করতে হয় না। এটা হলে তোমার, দেখো কার্বন কয়টা এখানে? তিনটা, তাহলে C3 সংকেত কিভাবে লিখেছি? হাইড্রোজেন কয়টা? 1 2 3 4 5 6 7 8। এটার মধ্যে দেখো তো C3 H কত?
3 6 6 যদি ট্রিপল ওয়ান থাকতো কি করতাম, আগে তো কার্বন কার্বন লিখে ফেলতাম নর্মালি সিঙ্গেল করে, ট্রিপল ওয়ান দিয়ে দিই একটাতে, ধরো এটাতেই দিলাম, ঠিক আছে। এই জায়গায় হাত খালি আছে কয়টা? একটা। এটার কয়টা খালি আছে? না দুইটা এটার একটাও নাই, এদিকে একটা গেছে গা, আর এদিকে কয়টা? তিনটা তিনটা, চারটা ফিল আপ। এটার কয়টা খালি? তিনটা গাড়ি তিনটা খালি। খালি হাতগুলোতে হাইড্রোজেন বসে দাও, তাহলে এটা সংকেত কি হবে? C3 এই তো H4। এখন এগুলার প্রত্যেকটা সাধারণ সংকেত আছে। মানে সাধারণ সংকেত মানে তোমার ধারার ক্ষেত্রে তোমরা একটা ইয়া দেখছো না যে 1+2+3+4 এইভাবে যে থাকতেছে, এটাকে একটা সাধারণ রাশি দিয়ে প্রকাশ করা গেছে, দেখি n × n+1/2। এই টাইপের এগুলোকে বলা হয় হচ্ছে সাধারণ সংকেত, মানে এমন একটা ফর্মুলা যেখানে নাম্বার চেঞ্জ করলে আমি প্রত্যেকটার মান পাবো। বুঝতে পারছো? এখন দেখি সাধারণ সংকেত গুলা, এগুলোকে সমগোত্রী সংকেত বলা হয়, বাট নর্মালি সাধারণ সংকেত হিসেবে মনে রাখা যাবে। আমি লিখে দিচ্ছি। যদি তোমার অ্যালকেন হয়, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। অ্যালকেন n মানে হচ্ছে কার্বন সংখ্যা বোঝায়। আর অ্যালকিনের কার্বন সংখ্যা হচ্ছে CnH2n, সাধারণ সংকেত। এগুলোকে সমগোত্রীয় শ্রেণীও বলা হয়, বাট আপাতত আচ্ছা এই অ্যালকেন গুলা এই চিত্রগুলো কি সেম মানে বুঝিনি। আচ্ছা এই সাধারণ চক্রে যেমন হ্যাঁ সেম। তুমি, আমি যখন তোমাকে প্রোপেন দিয়ে দেখাইছি, প্রোপেনের এই সংকেত দেখো তো কত, C3H8 না? তারপর এখন বসাতো n ইকুয়ালস কারের কার্বন সংখ্যা কয়টা? 3। এখন অ্যালকেনের সাধারণ সংকেতে বসাতো ওইটা আসে কিনা দেখো। এনের জায়গায় তিন হবে হুম, n মানে হচ্ছে কার্বন সংখ্যা, এটা পাশে লিখে রাখবা, আসে। তারপরে যখন অ্যালকাইন বের করছো, অ্যালকাইনেরটা দেখাই দিচ্ছি। অ্যালকাইনেরটা হচ্ছে CnH2n-2। এখন ক্যালকুলেশন করে বলো যে ফার্স্টে যেটা লিখছি ওটা ঠিক আছে নাকি। ঠিক আছে? অ্যালকিনটা CH এটা H2n, মানে কার্বন সংখ্যা যতটা থাকবে হাইড্রোজেন সংখ্যা ঠিক দ্বিগুণ। হিসাব করে দেখো ফার্স্টে, এই জন্য হচ্ছে আমি অ্যালকিন হেডিং দেওয়ার পরও নিচে বাকিগুলো বুঝাইছি, যাতে তোমরা সাধারণ সংকেতটা বুঝতে পারো ডিরেক্ট মুখস্থ না করে, যে মিলতেছে কি মিলতেছে না। বুঝছো? তাইলে একটা কাজ করো, কি বলে, কার্বন সংখ্যা যদি 7 হয়, মানে n ইকুয়ালস যদি 7 হয়, তাহলে এই তিনটার সংকেত আঁকো, মানে লিখো। এনের জায়গায় শুধু আনবো হুম, আঁকবা, জাস্ট লিখবে, সংকেত লিখলে হবে না, মানে দেখতে কিরকম এটা লিখতে হবে। ওটার জন্য হুম, তিনটার জন্য। এক দুই তিন চার পাঁচ ছয় সাত,
দেখো আঁকার পর এটার সাথে আমি মিলাও যে হ্যাপটেন হ্যাপটাইন আর হ্যাপটিন এই তিনটা মিলে নাকি। করা হয়েছে কারো? হুম, অ্যালকাইন আর অ্যালকিন এই তিনটা দেখছো না? এর বাদেও আরো অনেকগুলো হাইড্রোকার্বন আছে, যেমন অ্যালকোহল, তারপর হচ্ছে অ্যালডিহাইড, আর একটা হচ্ছে অ্যাসিড। অ্যাসিড আবার এগুলোকে জৈব অ্যাসিডও বলা হয়, বাট অ্যাসিড ডাকলে চলে। আচ্ছা, এর আগে একটা ইয়াতে 2 মার্কস এর কোশ্চেন নিয়ে করি। এটা হচ্ছে অ্যালকেনকে প্যারাফিন বলা হয়, কিন্তু প্যারাফিন জিনিসটা কি? বলতেছি একটু ধৈর্য ধরো। প্যারাফিন মানে হচ্ছে নিষ্ক্রিয়, মানে যারা নিষ্ক্রিয় কাদেরকে বলা হয়? যারা কারোর সাথে বিক্রিয়া করে না বা কারোর সাথে ইলেকট্রন বিনিময় মানে আদান প্রদান করে না। তাহলে অ্যালকেনে অলরেডি সবগুলা হাত ফিল আপ, সবগুলা সিঙ্গেল বন্ডেড কানেক্টেড। সিঙ্গেল বন্ড কানেক্টেড যদি থাকে এগুলো অনেক পাওয়ারফুল হয়, কারণ পরস্পরের এগুলো হচ্ছে সিগমা বন্ড দিয়ে অ্যাটাচ থাকে। সিগমা বন্ড তোমাদের নাই, বাট তাও আমি বোঝানোর স্বার্থে বলতেছি আর কি। প্যারাফিনের বলা হয় কারণ হচ্ছে এরা কারো থেকে ইলেকট্রন নেও না, মানে কারোর সাথে বন্ধনে যায়ও না, কেউ এদের সাথে ইয়াতে বন্ধন ভাঙতেও পারে না। নর্মালি এদেরকে দেখো, কোনো মৌল কারোর সাথে বন্ধন করা না করা এটা হচ্ছে ন্যাচারাল স্টেটে বোঝায়, মানে স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক তাপমাত্রা, স্বাভাবিক টেম্পারেচার, স্বাভাবিক প্রেসার এগুলাতে, ঠিক আছে। কিন্তু যদি টেম্পারেচার বাড়াও বা প্রেসার বাড়াও বা কমাও, প্রত্যেকটা মৌল বিক্রিয়া করে, প্রত্যেকটা। এটা বিক্রি করবে। এটাও, এটা হচ্ছে সাধারণ টেম্পারেচার এবং সাধারণ চাপে। সাধারণ চাপ কত? 1 অ্যাটমসফিয়ার, তোমাদের 100 বলতে বলতে। তারপরে স্বাভাবিক তাপ কত? 25 ডিগ্রি সেলসিয়াস। নর্মালি এটা সত্যি না, এটা এককালে ছিল। কোনটা বিক্রি করবে? আচ্ছা, অ্যালকেনের মধ্যে আরেকটা কোশ্চেন আসবে হচ্ছে অ্যালকেন আর অ্যালকিন দুইটার মধ্যে কে সবচেয়ে বেশি দাহ্য, মানে কাকে আগুন ধরালে বেশিক্ষণ জ্বলবে? যেটা পাওয়ারফুল হতে কোনটা পাওয়ারফুল? অ্যালকেন। অ্যালকেন কেমনে? পাওয়ারফুল না, কেমনে পাওয়ারফুল? বন্ধন না করলে তো পাওয়ারফুল হয় না। বন্ধন না করলে, যেমন দেখো, দুইটার মধ্যে তোমাদের আনসার ঠিক আছে বাট লজিক ভুল। দুইটা মানে অ্যালকেন আর অ্যালকিনের মধ্যে সবচেয়ে দাহ্য হচ্ছে অ্যালকেন। কেন? দেখো, সাপোজ আমি 2 কার্বনালা অ্যালকেন নিলাম, তাহলে এটা কি হবে? C3H3 না? তারপর যদি আমি 2 কার্বনালা অ্যালকিন নিই, তাহলে C2H2, মানে ইথিন আর ইথাইন, ইথেন আর ইথিন। এখানের মধ্যে সব সেম, জাস্ট ভিন্ন কিসে? হাইড্রোজেন সংখ্যাতে। কার্বনের থেকেও হাইড্রোজেন বেশি দাহ্য, এটা বেশি দাহ্য। দাহ্য মানে এটা জ্বলবে বেশিক্ষণ। কার্বনের তুলনায় হাইড্রোজেন অনেক বেশি দাহ্য হয়। তাহলে এই দুটার মধ্যে কার্বন এই হাইড্রোজেন কোনটাই বেশি? পাঁচটা বেশি। অ্যালকেনে হাইড্রোজেন বেশি, তাহলে সবচেয়ে বেশি দাহ্য কে হবে? অ্যালকেন। অ্যালকেন। এগুলো জাস্ট একটু বেসিক কোশ্চেন ছিল, বাট তাও কারণ এগুলো আসে পরীক্ষায়। তোলা হয়েছে? উপরটা কি দেখেন? প্যারাফিন। প্যারাফিন দেখছি। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখি, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড কাকে বলে? হ্যালাইট মানে যেগুলো লবণ বলে।
না, অ্যালকাইল মূলক, অ্যালকাইল হ্যালাইড তো আছে, বাট অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক কাদের বলে? মূলক মানে কি? এই মূলক মানে হচ্ছে আমরা এখানে যে সাধারণ সংকেতগুলো দেখছি এগুলাকে একটা কমন জিনিস দিয়ে রিপ্লেস করা। আচ্ছা অ্যান্টিপ্রেসিপিটেশন মূলক না। না না, দেখাচ্ছি এগুলোর মধ্যে কোনো ধরনের মূলক নাই, বাট দেখে অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক হচ্ছে, আগে বলো যে অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকাইল হুম, CN H 2N প্লাস 2। অ্যালকেন থেকে যদি আমি একটা হাইড্রোজেন কমাই, একটা হাইড্রোজেন যদি কমাই, তাহলে এটা কি হচ্ছে? CN H2N প্লাস 1 না? এটাকেই বলা হয় হচ্ছে অ্যালকাইল মূলক। হাইড্রোজেন কমানো। একটা হাইড্রোজেন, বেশি না। আর অ্যালকাইল মূলককে রিপ্রেজেন্ট করা হয় আর দিয়ে, ক্যাপিটাল আর। ক্লিয়ার? তুলো এটা। অ্যালকেন মূলক থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করো বা একটা হাইড্রোজেন সরাও, তাহলে অ্যালকাইল মূলক উৎপন্ন হবে। আর অ্যালকাইল মূলককে রিপ্রেজেন্ট করা হবে হচ্ছে ক্যাপিটাল আর দিয়ে। এটা অনেক জায়গায় পাবা ইয়াতে, বোর্ডের কোয়েশ্চেন সলভ করার সময়ও আশা করি থাকবে, বাট তোমাদের ইজি কোয়েশ্চেন করে তো বলা যায় না। অ্যালকেন মূলক থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করো বা সরাও, যেটা তোমাদের জন্য সহজ হয় ওই ভাষায় লিখো, তাহলেই অ্যালকাইল মূলক উৎপন্ন হয়। এটাকে আর দ্বারা ডিনোট করে। অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক। অ্যালকাইল, এল লাস্টে মানে ল। তো রয়েছে। আচ্ছা, অ্যালকাইল মূলক পড়াচ্ছি হচ্ছে বাকি জিনিসপত্রগুলো পড়ানোর জন্য, যেমন হাইড্রোকার্বনের অ্যালকেন, অ্যালকাইন, কি বলে অ্যালকিন, এগুলা বাদেও বাকি কি কি আছে? একটা হচ্ছে অ্যালকোহল, একটা হচ্ছে অ্যালডিহাইড, আর একটা হচ্ছে কার্বনিক অ্যাসিড অথবা জৈব অ্যাসিড অথবা অ্যাসিড। ঠিক আছে? এগুলো জানার আগে এগুলো প্রত্যেকটাকে তুমি ডিরেক্ট চিনতে পারবা। যদি আরো একটু আছে, একটা হচ্ছে ইথার, দাঁড়াও, আর একটা হচ্ছে স্টার, আর তারপরে হচ্ছে কিটোন। এই তিনটা তোমাদের বইয়ে নাই, বাট তাও লাগবে। হুম, এগুলো হচ্ছে তোমাদের সাধারণ সংকেতের দেখছো না? প্রত্যেকটা সাধারণ সংকেত দেখছো না? অ্যালকেন, ইয়াতে অ্যালকিন, অ্যালকাইনের, এগুলাও তোমার হাইড্রোকার্বন, বাট এগুলো সাধারণ সংকেত একটু আলাদা। এগুলাকে চিনার জন্য তোমার সাধারণ সংকেতের বাইরেও কিছু আলাদা জিনিসপত্র আছে যা দেখে চিনে ফেলতে পারবা যে কোনটা কি। এটা হচ্ছে যৌগ দিয়ে। যৌগ ছাড়া কেমনে চিনবা? আঁকার সময় তো এভাবে আঁকা লাগবে। দেখো আঁকবো কেমনে এগুলা। তোমার যদি অ্যালকোহল হয়, এখানেই লিখি, অ্যালকোহল হয়, অ্যালকোহল মূলক, এখন কিছুক্ষণ আগে অ্যালকাইল মূলক দেখালাম না? অ্যালকোহল, অ্যালডিহাইড, এগুলো পুরোটা সবগুলোর জন্য আলাদা আলাদা মূলক আছে। ঠিক আছে? অ্যালকোহল মূলক হচ্ছে OH, এটা মাইনাস না, এটা মাঝখানে একটা অ্যালকাইল মূলকের সাথে OH যদি থাকে তাহলে এটা অ্যালকোহল। ঠিক আছে? অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকের হিসাব বাদ দাও। যদি কোনো যৌগের মধ্যে OH থাকে ওইটা অ্যালকোহল, মানে হাইড্রোকার্বনের মধ্যে কোনো হাইড্রোকার্বনে যদি OH থাকে অ্যালকোহল। ঠিক আছে?
আর অ্যালডিহাইড মানে অ্যালকাইন এর উপর যুক্ত থাকে। হুম 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 যদি অ্যালডিহাইড থাকে তাহলে এটার মূলক হচ্ছে CHO। যদিও জৈব অ্যাসিড থাকে COOH। সবগুলোতে একটা বন্ধন থাকে। আচ্ছা, এখানে দেখো প্রত্যেকটা কার সাথে যুক্ত থাকবে? অ্যালকাইল। অ্যালকাইল মূলকের সাথে। অ্যালকাইল মূলককে আর দিয়ে দিতে হবে। দেখো, এটাতে আর, এটাতেও আর, তারপরে হচ্ছে এটাতেও আর, এটা দুই সাইডে আর থাকতে পারে, এটাও দুই সাইডে আর থাকতে পারে, বা অন্য কিছু থাকতে পারে, তো এটা আর, এটা আর, এটা আর, ফার্স্টে মিথেনের হিসাবটা করো। মিথেনের মধ্যে এটা অ্যালকিন নাকি অ্যালকাইন? CH4 হ্যাঁ, অ্যালকেন। নাম কি? নাম কি এটা? মিথেন। তাহলে এটা থেকে যদি আমি একটা হাইড্রোজেন সরাই কি হবে? CH3 প্লাস না? ট্যাগ করলে তো প্লাস হয়, এটা তো জানি, জানার কথা। তাহলে CH3 প্লাস হবে। এখন একটা হাইড্রোজেন যে সরাইছি তাহলে এটাকে কি বলা যাবে? মিথাইল। মিথাইল। যদি আমি ইথাইন কি বলে, কেমনে মিথাইল হবে? যদি একটা হাইড্রোজেন সরাই অ্যালকাইল মূলক উৎপন্ন হয় না? হ্যাঁ, অ্যালকাইল তো মিথেনটা মিথাইলে যাবে গা। তাহলে এখান থেকে যদি সরাই CH3 CH2 প্লাস হবে, আরে CH2 প্লাস হবে, তাহলে এটাকে বলা হবে ইথাইল বা প্রোপাইল, বিউটাইল, এগুলা সেম ভাবে একদম ফার্স্টের দিকে যে নামকরণগুলো দেখছো লাস্টে এন ইন আর আইন যুক্ত হচ্ছে, এটাতেও আইল যুক্ত হবে, জাস্ট আর কিছু না। হুম, এতটুকু বুঝছি। আচ্ছা, তাইলে আহ যদি অ্যালকোহল থাকে এটাকে কেমনে নামকরণ করব? প্রত্যেকটাকে আলাদা আলাদা। আচ্ছা, প্রত্যেকটার লাস্টে আমরা এই যে মূলকটা লাগাইছি ওইটা লাস্ট পার্টটা যোগ করছি না? মানে যেমন ইয়েতে অ্যালকেনের গুলাতে কি করছি? এন যুক্ত করছি, অ্যালকিনের গুলাতে ইন যুক্ত করছি, সেম ভাবে বাকিগুলোর ক্ষেত্রেও। যেমন এটাতে লাগাবো অল, তাহলে ইথিন যদি মানে CH3CH2OH, এটাকে কি ডাকতে পারি? অ্যালকোহল। হুম, অ্যালকোহল। কি টাইপের অ্যালকোহল, মানে নাম কি অ্যালকোহলটার? মিথেন অ্যালকোহল। কার্বন কয়টা? তিনটা। না, পাঁচটা। কোথায়? ছয়টা। এটাতে কার্বন 6টা কেমনে দেখো তোমরা? এই কার্বন তিনটা। কার্বন তিনটা। এখান থেকে বলে এখানে দেখে না, কার্বন হচ্ছে 2টা, তাহলে কার্বন যদি 2টা হয় নাম কি? ইথেন। তাহলে ইথেনকে যদি আমি একটা কার্বন একটা সরাই দিই, না না, এখানে একটা ইথেন থেকে যদি আমি একটা হাইড্রোজেন সরাই কি পরিণত হবে? ইথাইল। সাপোজ, আচ্ছা এটা থেকেই বোঝাই, আর একটা জিনিসপত্র তো না যায়। CHO, এটার নাম কি? যদি অ্যালডিহাইড থাকে লাস্টে কি উৎপন্ন হবে? আইট। মানে এই কি বলে, মিথেনের যদি অ্যালডিহাইড হয় বা ইথিনের যদি অ্যালডিহাইড হয় এটাকে কি কি নামকরণ করব? এটাতে একটু আলাদা, এটাতে হচ্ছে এল যুক্ত হবে, মিথানেল, ইথানেল, প্রোপানেল। কিন্তু হওয়ার কথা হ্যাঁ হ্যাঁ, একটু আলাদা, এইটাই মানে সবচেয়ে একটু আলাদা জিনিস। হুম, আর জৈব অ্যাসিড হচ্ছে ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড এগুলাও দিলে তোমাদের তো মাথা, ওইক অ্যাসিড লাস্টের দিকে নামকরণটা হয়। যেমন মিথান, এখানে ইয়া বলো কার্বন কয়টা? কার্বন 3টা। তাহলে
লাস্টে কি মূলক আছে? মানে কি মূলক? অ্যালডিহাইড মূলক। তাহলে এটার নাম কি হবে? প্রোপানেল। হ্যাঁ, এগুলো তো মুখস্থ করতে হবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝছো? এগুলো জাস্ট লিখো, আমি আজকে এর থেকে বেশি পারবো না, কারণ তোমরা এগুলো মুখস্থ করতে একটু টাইম লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝছি। আচ্ছা, তাহলে আমি আরেকটু বুঝাই দিচ্ছি, তাহলে বাকিগুলো কেমন। সাপোজ OH আছে, WH কি মূলক? অ্যাসিড মূলক। কয়টা কার্বন? 3টা কার্বন। 3টার জন্য কি উৎপন্ন হয়? খাতা উঠাও, প্রোপ হবে। হ্যাঁ, তাহলে এটা কি হবে? প্রোপানোয়িক অ্যাসিড। আচ্ছা, ইথার, স্টার, এগুলা আপাতত লিখতেছি না, এগুলা আমি নেক্সট ক্লাসে বুঝাবো, আগে মুখস্থ করে আসো, নাহলে এগুলা বহুত প্যারা খাবা। কারণ এগুলো হচ্ছে পরস্পরের সমাণু। যেমন জৈব অ্যাসিডের সমাণু হচ্ছে স্টার। জৈব অ্যাসিড আর স্টার পরস্পরের সমাণু। হ্যাঁ, না উচ্চারণে কিনা সমাণু মানে আমি বলতেছি, আর যদিও সমাণু মানে নেক্সট ক্লাসে আবার বুঝাবো। অ্যালডিহাইড আর কিটোন হচ্ছে পরস্পরের সমাণু, ইথার আর অ্যালকোহল হচ্ছে পরস্পরের সমাণু। আচ্ছা, সমাণু জিনিসটা আমি জাস্ট একটু ব্রিফ করে দিচ্ছি, লিখে রাখবা খাতায়। সমাণু মানে হচ্ছে দুটোটার গাঠনিক ধর্ম সেম। গাঠনিক ধর্ম সেম মানে দেখতে সেম হবে, এই সংকেত সেম হবে, কিন্তু কাজ ভিন্ন। যেমন এটা কিসের? দাঁড়াও একটু, ওইক অ্যাসিড। আমি আর একটু সহজ দিয়ে দেখাই। এটা আমার অ্যালডিহাইডের না, অ্যালডিহাইডের সংকেত এটা। যদি অ্যালডিহাইডের সমাণুকে কিটোন, যদি আমি কিটোন মানে লিখি সংকেতটা, গাঠনিক সংকেতটা, এগুলো কিন্তু গাঠনিক সংকেত, এটা তো বুঝতেছো। যদি আমি এটার গাঠনিক সংকেত লিখি CH3, তারপরে CH3, এটা হবে আমার কিটোনের। এগুলো আপাতত লাগবে না মাথা ঢুকানো, আমি জাস্ট বোঝানোর খাতিরে দেখাচ্ছি, আর এটা নিয়ে পরবর্তীতে বলবো। দেখো, এটার মধ্যে কার্বন কয়টা? কেমনে? 3টা। এটাতে কার্বন কয়টা? 3টা। এটাও। অক্সিজেন কয়টা? একটা। হাইড্রোজেন কয়টা? এখানে একটা, এখানে 2টা, এখানে 3টা। কয়টা হয়? 6টা। এখানে কয়টা? 3 3 6। চেঞ্জ আছে কোনো কিছু? একদম হুবহু সেম না পরস্পরের, কিন্তু গাঠনিক ধর্ম আলাদা। এগুলো হচ্ছে সমাণু। সমাণু কনসেপ্টটা আরো অনেক ডিপ, এগুলো আরো অনেক পড়াইতে হবে। তো আপাতত এগুলো এতটুকুই থাক। আচ্ছা, তাহলে আজকের জন্য এতটুকুই শেষ। নেক্সট ক্লাসে যখন আসবে তখন ভালো